পরিবর্তন করবে সারা পৃথিবীর প্রতিটা দেশের স্বরাষ্ট্রনীতি, সারা পৃথিবীর প্রতিটা দেশের নিজস্ব নীতি। আগে দেশটাকে ঠিক করো, আগে দেশ ঠিক করো, পরে পারলে কিছু করিও। আগে সুন্দর করো দেশ, পরে পারলে কিছু করিও। এখানে এক জাররায় অনুভূতি নাই। আগে ঠিক করো পেট, পরে পারলে দেশের কিছু দিও। বাস্তব না বাস্তব? যেমন ধরেন এই লক্ষ্মীপুর, ওই আমাদের উত্তর তেমনি থেকে দক্ষিণ তেমনি পর্যন্ত এই পুরো রাস্তাটা যদি ডেলি 3 বার ঝাড়ু দিত, কত খরচ হইতো আমাদের? কতজন লাগতো? যদি 1 কিলোমিটারকে যদি 10 ভাগ করেন তো একজন ভাগে কত ভাগ পড়তো? যদি 3 শিফটে আমরা আমাদের সুইপার দিয়ে দিতে পারতাম, 2 শিফটে আমরা আমাদের সুইপার দিয়ে দিতে পারতাম, আমাদের দেশটা কেমন হইতো? হ্যাঁ, কি সৌদি আরবের দাম্মাম, সৌদি আরবের আবহা, সৌদি আরবের বেশ কিছু শহরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তাবুক, রাস্তার মধ্যখানের গাছগুলো এত মোটা মোটা, এত মাইলের পরে মাইল, 50 মাইল 100 মাইল, কিভাবে এই গাছগুলোকে এত সুন্দর করে সাজালো? রাস্তায় এই গাছের পাতাটা একটা পাতা নাই কেন? মাথে না। এই যে আমি হজের আগে দক্ষিণ কোরিয়ায় গেলাম, শত মাইল গাড়িতে সফর করছি, শত মাইল। রাস্তার 3 পাশে মধ্যখানে গাছ, 2 পাশে গাছ, শুধু গাছ, শুধু গাছ, শুধু গাছ, শুধু ফুল, শুধু ফুল, শুধু ফুল। আমি মসজিদে বসে বলি আল্লাহর কসম, আমি কোন রাস্তায় একটা পাতা দেখি নাই। আজকে দেখছি এত বড় একটা ইঁদুর মসজিদের সামনের রাস্তার মধ্যখানে। উনি ঘরে মাইরা ফেলবে কোথায়, নেন রাস্তা ফেলে দিচ্ছে। পরে সকালবেলা এটাকে আমরা টিস্যু দিয়া ড্রেনে ফেলাইছি। ড্রেনটা তার চোখের সামনে, ড্রেনে ফালানো আসে। বুঝেন না কথা? হ্যাঁ, এই জাতিকে কেমনে পরিবর্তন করবেন আমার একটু বুঝাই কম। হ্যাঁ, এই জাতিকে ইসলাম লাগবে আর ইসলামের লাঠি লাগবে। বলেন ওই বেতের মধ্যে সূরা ফাতিহা ফুদি রাখতে হবে। কি একটা, আমি একবার অনেক বছর আগে নাক্কাসা থেকে হাইটে আসছি মক্কা, আস্তে আস্তে ছোট্ট একটা জয়তুনের কেন লইছিলাম, একটা করে খাইছি আর হাসছি। এখন এটা ফেলবো কোথায়? কোনো ব্যবস্থা নেই, এটা ফেলবো কোথায়? শেষে আর কি করবো, এটা পকেটে লয়ে লইছি, এত বড় ফটো এটা পকেটে লয়ে লইছি, কি করব? কি শুধু গাড়ি থেকে একটা টিস্যু এভাবে ফেলছেন সিঙ্গাপুর, এভাবে একটা টিস্যু এভাবে ফেলছেন, পরবর্তী সেকেন্ডে আপনার মোবাইলে জরিমানা চলে আসে $300। আচ্ছা ফেলবে কেউ? আমাকে এখানে ইঁদুর ফেললো কেন? হ্যাঁ, এই জন্য চলেন না দেশটাকে একটু সুন্দর করি। আমার মন চায় আমি লক্ষ্মীর রাস্তাটা একবার ঝাড়ু দিই। 210 জন একবার আইয়েন, আমরা ফজরের নামাজের পরে আমরা এই মাথা থেকে মাথা একবার ঝাড়ু দিয়ে দিই। আমরা লাগবেন না আমার লগে? হ্যাঁ, ও ছবিতে ভাইরাল করে দিবে, এমপিও তো চায় মনে হয়। ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদেরকে বানিয়েছি বিভিন্ন বিভিন্ন কাজের জন্য, ভিন্ন ভিন্নতার জন্য বানিয়েছি। এবার ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আল্লাহর কসম পুরো সমাজকে ঠিক করার হাতিয়ার, ওয়াত্তাকা পুরো সমাজকে ঠিক করার হাতিয়ার, আতা দিলে সমাজ ঠিক হয়, নিলে সমাজ ঠিক হয় না। বুঝেন না মানে সমাজ ঠিক হয় দিলে না নিলে? এটা সাহাবা একরাম গোটা জীবনে শুধু দিছে না নিছে? দিছে না নিছে? দুনিয়া দিলে দামি হয়, আমরা মনে করছি নিলে দামি হয়। যারা গত 16 বছর ধরে নিছে এখন দামি না বেদামি? এখন যদি একজন লক্ষ্মীপুর শহরের নামে আমরা কিনবেন, জুতো কটা মারবেন আপনি? দামি জুতো মারত না, দামি জুতো মারত না। কি
তাইলে বোঝা গেছে দিলে দাম বাড়ে, 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 দিলে দুনিয়া সাজে, দিলে আখিরাত সাজে। সুবহানাল্লাহ বলেন দিলে দাম বাড়ে না নিলে দাম বাড়ে? আবার বলেন দিলে বাড়ে না নিলে বাড়ে? ফাম্মা মান আতা, যে দিতে জানে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? তাকওয়া। রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? তাকওয়া। বলেন রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে তাহলে চুরি করবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে তাহলে মালের সাথে ভেজাল মিলাবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে ইফটিজিং আর করবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে মদ আর খাবে কে? যদি আল্লাহ ইসলাম দিয়ে দেয়, প্রত্যেক মসজিদে যদি ইসলামী মসজিদ চালু হয়, কত না সুন্দর হবে। প্রত্যেক মসজিদে জিকিরের হালকা চালু হয়, কতই না সুন্দর হবে। প্রতিটা মানুষের কাছে যদি তাকওয়ার ফেরি করা হয়, কত না সুন্দর হবে, কতই না সুন্দর হবে। আল্লাহ কবে দেখবো সেই সমাজ? আল্লাহ কবুল করেন। এক নাম্বার যে কি করে, আবার বলেন যে কি করে? এখন দেয় না নেয়? আচ্ছা, লক্ষ্মীপুর থেকে একটা অটোওয়ালা এত কষ্ট করে অটো চালায় আর রিক্সা চালায় আর লক্ষ্মীপুরে আসলো, টুমচর থেকে রিক্সা চালায় লক্ষ্মীপুরে আসলো। আসার সঙ্গে সঙ্গে একজন বলল 20 টাকা দে, 20 টাকা দে। আচ্ছা এবার বলুন তো দেখি 20টা টাকা যে সে দিল, এবার বলুন তো দেখি তার হৃদয়ের দীর্ঘ নিঃশ্বাস কদ্দূর? কথা কয় না। এবারে এটা 20 টাকা 20 টাকা 20 টাকা করে নিতে 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 এবার গুলশানে বাড়ি, এবার বনানীত বাড়ি, এবার বসুন্ধরা ফ্ল্যাট, এবার কানাডা বাড়ি। এবার বলুন তো দেখি কানাডা বাড়ি আর অস্ট্রেলিয়া বাড়ি, দেখেন গুলশান আর বনানী বাড়ির অধিকাংশ বাড়ির দীর্ঘ নিঃশ্বাস, প্রতিটা ইট কার দীর্ঘ নিঃশ্বাস? তা আমরা যদি আমাদের রিক্সাওয়ালারা যদি এখানে আইসা যদি আর জীবনে কোনো চাঁদা দিতে না হইতো তো কেমন হইতো? আচ্ছা এই যে একটু সামনে দেখবেন একবার ফুচকা বেচে, ফুচকাওয়ালা কারণ না কারণে দিতে হয় না, হয় না? আসতে যায় কইব 30 টাকা দে, 100 টাকা দে, কিনলে বড় ফেললে না লাগছে ভাড়া দিব। হ্যাঁ, তুমি কি মনে করেছো ওই গরিবের ফুচকাওয়ালাকে লাঠি দিয়ে ফেলে দিয়েছ? তুমি কি মনে করেছো তোমার এই পাটা ঠিক থাকবে? বলেন না। এগুলোকেও কি ভাবা উচিত কিনা বলেন? এগুলো ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে ভাববে কে? মানে কি আমার যদি এটা নিয়ে না ভাবে তো এটা দেশও হয় নাই, ইসলামও হয় নাই। এখন এবার বলুন, আমরা কি ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? আমরা আমাদের জীবনের সব কর্মকে ধর্ম বানিয়েছি। গরিব বেচারা স্বাচ্ছন্দ্যে হাঁটবে। আমি আরেকদিন বলছি, নিরাপত্তা কাকে বলে? দক্ষিণ কোরিয়া মাগরিবের পরে ঝিরঝির করে বাতাস পড়ে, বৃষ্টি পড়ে, আমরা সাগরের পাড়ে। আমার বয়ান ছিল হুন্দাই জাহাজ ফ্যাক্টরি আছে না, এই জাহাজ ফ্যাক্টরির মসজিদে। তো ওখানে আমরা মাগরিব পড়ছি, একদম সাগর পাড়ে, ঝিরঝির করে বাতাস চলে, কোনো পর্যটক নেই, আমরা 3-4 জন মানুষ। ওখানে আমরা বিছানায় মাগরিব পড়ছি। মাগরিব পড়ে আমরা আসতেছি, একটু অন্ধকার ছেয়ে গেছে হালকা। আমাদের সামনে পুলিশ কন্ট্রোল রুম থেকে একটা লাইট পড়লো, লাইট। তোমরা ভয় পাবা না, তোমাদের সাথে আমরা আছি। আর আমরার দেশ হইলে give me your passport দে, কইতে আসত ক টিয়া দে। কবে আমাদের দেশ সুন্দর হবে? আমার মনে হয় আমরা পারবো। আরে বলেন ইনশাআল্লাহ। আমাদের পুলিশ জনতার হাত ধরে বলবে আমি তোমার, তুমি আমার, আসো। পুলিশ জীবন লাগায় দিবে, আমাদের পুলিশ জীবন বাজি লাগাবে। আমাদের পুলিশ কি লাগাবে? জীবন বাজি লাগাবে। প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসবে, প্রত্যেককে প্রত্যেককে ভালোবাসবে।
কেন মারামারি হবে? একই মঞ্চ সাজান, পারলে একটা স্টেজ সাজান লক্ষ্মীপুরে, আজ থেকে নির্বাচন পর্যন্ত একটা স্টেজ লাগাও, ওই এক স্টেজে সব প্রার্থী উঠাও, পুরা লক্ষ্মীপুরে আবার বৃদ্ধ বনিতা সবাই ওখানে জমা করে বক্তৃতা লাগাও, আমি এই প্রার্থী, আমি এই প্রার্থী, আমি এই প্রার্থী, ইউর চয়েস, আপনার পছন্দ। কি 24 ঘন্টা চিল্লারে ভাই, চিল্লারে ভাই, চিল্লারে ফাত্রামি আর দুষ্টামি আর নোংরামি। জি কম না কেউ কানে কতক্ষণ সয়, জবানে কতক্ষণ সয়, এই সাউন্ডের দেশে কতক্ষণ সয়। স্টুডেন্টদের গুলোর কি অবস্থা, অসুস্থ মানুষের কি অবস্থা, রাত 1:30 বাজে, রাত 2টা বাজে, রাত 2টা বাজে পাবলিসিটি করে, ফজরের আগে পাবলিসিটি শুরু করে। কেন এগুলোর জন্য নীতিমালা হয় না আমার জানা নাই। হ্যাঁ, নীতিমালা আছে, কাগজের মধ্যে আছে। কালকে আমাদের সিইসির বক্তব্য কতটা সুন্দর, লেকিন যদি এই বক্তব্য শুধুই রেডিওর মধ্যে টেলিভিশনের মধ্যেই থাকে তো দ্যাটস ওকে, কি বলেন, তখনই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কি করুন, বুঝ দান করেন। তাহলে আমার সাউন্ডে কি কাউকে কষ্ট দেওয়ার সুযোগ আছে? হাও করে নাও করে, এখানে কি ইসলামের কোনো সিদ্ধান্ত নাই? রাত 12টার পরে 1টার পরে কিসের ওয়াজ? আবার কি ঠিক হতো কর না, রাত 1টা বাজে কিসের ওয়াজ? 40টা মাইক লাগানোর কি দরকার? এটাতে কি ইসলাম নাই? এটাতে তো ইসলাম আছে। আল্লাহ, ইসলাম কিসে কিসে নাই? তা আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতি ধর্ম? ব্যবসাকে ধর্ম বানাইছি না ব্যবসায়ী ধর্ম? আমার ব্যবসা ধর্ম, আমার রাজনীতি ধর্ম, আমার মসজিদে আসা যেমন সওয়াবের কাজ, আমার বাজারে যাওয়া সওয়াবের কাজ, আমার ঘরে যাওয়া সওয়াবের কাজ, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আর আমার ঘুম, হাত্তাল খেরা, আমার বাথরুমে যাওয়া। সুবহানাল্লাহ। فأما من أعطى واتقى وصدق بالحسنى, তাহলে দিতে হয় না শুধু নিতে হয়? বলেন, দিতে হয় না নিতে হয়? নিবেন তো, না দিলে, না নিলে দিবেন কেমনে? না নিলে দিবেন কেমনে? নিবেন হালাল তরিকায়, দিবেন আল্লাহর রাস্তায়। নিবেন কোন তরিকায়? এই 14 নম্বরে ইট দিয়ে 1 নম্বরের বাজেট করে বাউসার করে নিয়ে নেওয়া, এরকম আসেনি বাজারে? আচ্ছা, এই রাস্তাটা করবে, রাস্তাটা উঠাইয়া রাস্তার আগের যা ছিল সব সুন্দর করে ব্রিটিশ করে সুন্দর করে ডলি ডালি একটু তেল মারি দিলেন, শেষ, রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তার লাগানি সরকার আবার 3 কোটি টাকা, 1 কিলোর মধ্যে 3 কোটি টাকা বরাদ্দ দিছে। এখন ওই বেটাকে আমি কি করব? আমরা বরাদ্দ দিছি 3 কোটি, আমি পাইছি কত? তাহলে নিল কে, গেল কোথায়? বলেন, যদি এই রাস্তা করার মতো করতো, 20 বছরের গ্যারান্টি দিয়ে দিত, তো বলুন তো রাষ্ট্রের টাকা কি পরিমাণ বাঁচত? বাঁচত না? বাঁচত না? তো রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কিনা বলেন? রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কিনা বলেন? অর্থনীতি সুন্দর হইতো কিনা? আল্লাহ আমাদেরকে ফাআম্মা মান আতা, আমি দেখি কোরআন সব বলে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। রব্বুল আলামিন বলেন, যারা দিতে জানে, যারা দেয়, বলেন যারা কি করে? 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। তাহলে কিসের থিওরি? আল্লাহকে ভয় করা, পুরা মানবতাকে ঠিক করার থিওরি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া কি হবে? আল্লাহর ভয় ছাড়া কিভাবে সম্ভব? আল্লাহর ভয় ছাড়া কিভাবে সম্ভব? আমেরিকাতে জেনা নাই তো? হ্যাঁ, মাত্র না, হ্যাঁ না, সুদ তো নাই, 1 জাররা বিন্দু সুদ ছাড়া চলে না, 1 জাররা। জেনা তো পানির চেয়েও সহজ, আর মদ তো পানির চেয়ে সহজ। মদ তো কি পানির চেয়ে সহজ। তো কিসের কারণে? কিসের কারণে?
শুধু তাকওয়া না থাকার কারণে, শুধু ঈমান না থাকার কারণে। যদি এদের সাথে ঈমানও মিশে যেত তো সুন্দরটা কেমন হইতো? ওই আমেরিকার হাজি সাহেব, সুন্দরটা কেমন হতো তাইলে? যদি কানাডার সাথে ঈমানও থাকতো, যদি অস্ট্রেলিয়ার সাথে ঈমানও থাকতো, যদি ইটালির সাথে ঈমানও থাকতো, কেমন থাকতো? অনেক সুন্দর হইতো কিনা বলেন? লেকিন আমরাই এক দেশ, বাহিরেরটা নয় ভিতরেরটাও নাই। কি নাই বলেন? দেশ প্রেম নাই, ঈমানও নাই। কোন দেশ প্রেম নাই, ঈমানও নাই। ফাম্মা মান আতা ওয়াত্তাকা, যে আল্লাহ রাস্তায় দেয়। 2 নম্বর ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর কালিমা তাইয়্যিবের উপর ইয়াকিন বানায়। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেছে আমার ইয়াকিন, আমার চালিকা শক্তি। সুবহানাল্লাহ বলেন। এই জাতির ইয়াকিন দুরুস্ত করে দাও, জাতির সব ঠিক হয়ে যাবে। জাতির বাচ্চাগুলোকে দিন দিয়ে দাও, জাতির বাচ্চাগুলোকে দিন দিয়ে দাও। প্রতিটা নারীর কলিজায় দিন দিয়ে দাও, প্রতিটা নারীর কলিজায় তাসদিক দিয়ে দাও, প্রতিটা নারীর কলিজায় ঈমান দিয়ে দাও, প্রতিটা পুরুষের কলিজায় ঈমান দিয়ে দাও। দেখতে দেখতে দেখবা দেশ ঠিক হয়ে গেছে গা। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলে, এই 3টা যদি হয়ে যায়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যত কাজ আছে আমি সবগুলোকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার যত কাজ আছে, এটা ছিল মদিনার সমাজের চিত্র। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল মদিনার সমাজের কি বলেন? মদিনার সমাজের চিত্র। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে সুন্দর করে দেন। তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় কি ছিল মনে আছে আপনাদের? আমরা রাজনীতিকে কি বানিয়েছি? নাকি ধর্মকে রাজনীতি বানিয়েছি? না, আমরা প্রতিটি কাজকে কি বানিয়েছি? ধর্ম। আপনাদের এখন শোনা ধর্ম, আমার এখন বলাটা ধর্ম। মসজিদ থেকে আবার বের হবো, বাজারে দোকানে যাব, এটা কি? এটা ধর্ম। আবার ঘরে যাবেন, আবার মসজিদে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।